গাড়িটা দাঁড় করাও। কি হলো ঠাকুরজি? দাদা একটু দাঁড়ান দাঁড়ান। সুভাষ দা একটু গাড়িটা দাঁড় করো। না না তুমি যা শিখে জল নিয়ে আয়, একটু জল নিয়ে আয়। বাবা কি করতে হচ্ছে? রাঙাবেশি 4 বার বমি করে ফেলেছেন। সকালবেলা তো ওষুধ দিলাম, তাও যে কেন বমিটা বন্ধ হচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে রাঙাবেশি যাওয়াটাই সার হবে, জানো? রাঙাবেশি ওখানে গিয়ে একদম গান গাইতে পারবে। মিমি কেন আগে থেকে আজে বাজে কথা বলছো? অভম্বল। হ্যাঁ বাবা। ফোনটা করলে না, ওরা কতদূর পৌঁছলো, মেয়েটা কি করছে? এই দেখো, এই তো দুপুরবেলা এলো, দুটো ভাত খাবে, এরই মধ্যে ফোন করতে বলছো বেচারিকে একটু খেতে দাও। বলি আর এই যে ঠাকুরপো, আরে বাবা ঘোড়া দেখলে খোড়া হয়, এই স্বভাবটা তোমার আর গেল না। ছেলেটা এসছে একটু খেতে, তাকে বারবার ফোন কর, আবার কানের পোকা বার করে দিচ্ছ। আরে বাবা তোমাকে যে 1 ঘন্টা আগে থেকে বলছি তুমি ফোনটা করো, কেন করলে না? আমি মোবাইলে ফোনটা করতে পারি না। কেন? আরে দূর, ওই যাকে ফোন করবো বলে নম্বর টিপলাম, ফোনটা অন্যর কাছে চলে গেল। তারপরেতে তার কত হম্বি তম্বি ফোনে, তারপর আবার ফিরে ফোন করে কত কথা। না বাবা, ওই জন্য আমি মোবাইলে ফোন করতে চাই। ঠিক আছে, আমি ফোন করছি, কিন্তু বাবা এটাও ঠিক, আমার বড় বৌমার বাড়িকে নিয়ে ওইভাবে রওনা হওয়াটা কিন্তু জেদ করে রওনা হলো। মেয়েটা সুস্থ হলেও একটা কথা ছিল, একটা বাড়ি সুস্থ নয়, তারপরে অমর তো এখানে নেই, এই অবস্থায় এত বড় রিস্ক নেওয়াটা মুশকিল হচ্ছে। আমার তো কোনো কথা বলার ব্যাপারই নেই, আমি কথা বলে শুনবেই না, তারপরে দেওর ননদদের ব্যাপারে তো তাকে কোনো কথা বলাই চলবে না। অম্বল, বড় বৌমা তার মনের কোন জায়গা থেকে বাড়িকে নিয়ে রওনা হয়েছে এটা বুঝতে পারছো না? ইস, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ঠাকুরজি সত্যি কথা বলো তো, কি খেয়েছিলে? কি এরকম হলো তোমার? বলো সত্যি কথা বলো। বাড়ি চলো না, আমার কত কষ্ট হচ্ছে, মাথায় ব্যথা করতে। বাড়ি চলো। ঠাকুরজি লক্ষ্মী সোনা মেয়ে আমার, এত দূর এসে কেউ বাড়ি চলে যাওয়ার কথা বলে? বলো, আমরা কত দূর চলে এসেছি জানো? তার থেকে বরং তুমি চলো, গাড়িতে উঠে আমার কোলে মাথা রেখে একটু ঘুমোবে, দেখবে আমরা হুশ করে পৌঁছে যাবো। ঠাকুরজি লক্ষ্মী, চল 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 চল। দেখি রাঙাকাম্মা, হাতটা দেখি, দাও। কি জুডো? না দেখছি একটু মারাত্মক কোনো ইনফেকশন হয়ে গেছে। নিশ্চয়ই খাওয়ার কোনো অনিয়ম হয়েছিল, ওই কারণে। না জুডো তো খাবার দাবার একদম বাঁধা, বাইরের খাবার তোকে দেওয়াই হয় না একদম। রাঙা পিসি, তুমি বাইরে থেকে কোনো খাবার খেয়েছো? রাঙা পিসি, তুমি সত্যি কথা বলে তোমাকে কেউ বকবে না, বরং জুডো দা তোমাকে ওষুধ দিতে সুবিধা হবে। বলো না। আচ্ছা কিচ্ছু খাওনি তুমি, চলো এখন গাড়িতে ওঠো, এসো এসো। আমার কত শীত পাচ্ছে, আমার কি মাথা ব্যথা করছে, চলো না বাড়ি চলে যাই। দেখো এক্ষুনি কমে যাবে তোমার শীত, এক্ষুনি কমে যাবে, আমি ওষুধ দিয়েছি না, এক্ষুনি কমে যাবে। চলো চলো চলো। না চন্দন দাদা, না, মতে কোথাও জীবার কথা বলো না চন্দন দাদা। তবে তো সমস্ত মোর মনো কথাটা বোঝো। নেহাতে আত্মহত্যা মহাপাপ, সেই পাই মো বাঁচে কি আছে? সে না হলে মোর বাঁচিবার কোনো আছে কত?
ওর নিজের স্বামী আমাকে কোনোদিন স্বীকার করলো না। পৃথিবীর সমস্ত লোক অপমান তুচ্ছ তাচ্ছিল্য করলো। নিজের দিদি সারাটা জীবন শুধু শত্রুতা করে গেল। ও সব মেনে নিও গোটে আশারে বুকটা বেঁধেছিল, শুধু মোর ঝিওটা পাই, মোর ঝিওটাকে নিয়ে কে বাঁচিবি? ঝিওটা ভালো রইব, ঝিওটা সুখে রইব। কিন্তু সে ঝিওটা মোর কোথায় হারিয়ে গেল। মুখে কৌচি হারিয়ে গেল, কিন্তু তবে তো সমস্ত জানো যে মো জানি মোর ঝিওটা হারায়নি, সে আর বাঁচে কি নাই। যদি সে বেঁচে থাকতো তাহলে এতে দিন ভেতরে কোটেবার মা বলে আমাকে ফোন করতো না, কত আর বেঁচে নেই সত্য দাদা। আচ্ছা চন্দন দাদা, এতদিন ভিতরে তার স্বামী নিশ্চয়ই বিয়ের ব্যবস্থা করে নিয়েছে বলো। সমস্ত মোর ঝিওটাকে ভুলে গেল, কিন্তু মা হয়ে কি করে ভুলি বলো তো? মোর সব সময় মোর চোখের সামনে দেখি মোর ঝিওটা দাঁড়িয়ে আছে, আমি শুধু তাকে ছুতে পারি না। হাজার বক বক করলেও সে আমার ডাককে আর সাড়া দেবে না। দেখো উর্বশী দিদি, তুমি যেতে অলক্ষণে কথা কও না কেন? মু জানি কি মোর কাছে বাচ্চি কি রয়েছে, আর গোটে দিন এটাও দেখিব চামচ সাঙ্গরে কাজুমার সঙ্গে দেখা হবই হবে। দেখো উর্বশী, ঘর থেকে মাত্র 2 পা বেরোলে পরেই অত বড় একটা নাচ গানের অনুষ্ঠান হচ্ছে, আর আমরা নিজেরা দেখে এসেছি সৃষ্টি রঘুবীরের সঙ্গে কথা বলছে। এই সমস্ত বিচার করে আমাদের ধারণা হয়েছে যে এর সঙ্গে নিশ্চয়ই কাজলের একটা যোগ আছে, আর সেই জন্যই তো আমরা তোমাকে নিতে এসেছি। তুমি না করো না উর্বশী, তুমি আমাদের সঙ্গে চলো। তো চলো। তুমি সমস্ত যাও চন্দন দাদা, যদি গিয়ে দেখো কাজু এসেছে মতে গোটে বার খবর দিও, মু যেমিতি রইবি ছুটে চলে যাব। কি যে বলছো তার কোনো ঠিক নেই, এই কথার কোনো মানে হয়? আরে তোমাকে খবর দিয়ে তুমি এখানে খবর পেয়ে যেতে যেতে তো ঘন্টা 2 সময় লেগে যাবে, অতক্ষণে সময় নষ্ট করবে? কিন্তু এটাও তো ঠিক চন্দন দাদা, ঝিও যদি কোনো রাখে নাচিবা পাই আসিব, তাহলে সে কোটেবা তার মায়ের কাছে আসবে না। ওর সাংঘাতিক জায়গায় লেগেছে, শুধু পারির জন্য প্লেনের টিকিট কাটা হলো না, অথচ এ ব্যাপারে তার মেজদা মেজু বৌদি কোনো দোষই দেখতে পেল না। দোষের কথা কি বলছে গদি? তারা তো তার তালেই তাল দিলে, শুনলে না তোমার শুভর কথা? হ্যাঁ শুনেছি, সব শুনেওছি, দেখেওছি, আদিক্ষেতা বাড়াবাড়ি সব দেখছি। হ্যাঁ, আর সেই জন্য টিকিট কাটা হলো, অথচ টিকিট কাটার সময় নিজের বোনের কথাটাই ভুলে গেল। আরে বাবা, মানুষের সভ্যতা বভ্যতা বলে তো একটা জিনিস থাকে নাকি? অথচ আরশি যাচ্ছে বেড়াতে আর আমাদের পাড়িটা যাচ্ছে গান গাইতে। দেখো ঠাকুরপো, কাজল থাকলে কিন্তু এমন ঘটনা ঘটতেই দিত না। আজকে সে বাড়ি থেকে চলে গেছে, নানানজন নানান কথাও বলছে, জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু যেটা চোখে দেখেছি সেটা তো বলবো। সে বাড়ির সবার জন্যে, বিশেষ করে পাড়ির জন্যে যা করেছে সেটা ভাষায় প্রকাশ করা যায় না।